নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ ইউজিবি বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীরা হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি মেজরে রেখেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি মেজরের 602 নম্বর পেপার নিয়ে আলোচনা করব। তো আমার সঙ্গে তোমরা শেষ অবধি থাকো। তো আজকে তোমরা যেটা দেখবে তোমাদের হিস্ট্রি মেজর সিক্স সেমিস্টার এক্সামিনেশনের পেপার কোড HIS DCMJ 602 এই পেপারটার উপরে কিন্তু তোমাদের আমি আজকে সাজেশন দেব। পেপারের নাম কি রয়েছে? রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট 17 মিড টু 18 সেঞ্চুরি। এখান থেকে আমরা ক্যাটাগরি 1 মার্কস 10 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ক্যাটাগরি 2 মার্কস 5 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তুলে ধরবো এবং যে প্রশ্নের ভিতরে ট্রিপল স্টার করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা থাকবে সেই প্রশ্নগুলো তুমি উত্তম মধ্যম নিম্ন যে মানেরই ছাত্রছাত্রী হও না কেন সেই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো নোট পেয়ে উঠতে পারোনি, যারা যারা নোট নিতে চাও আমার কাছ থেকে তারা কিন্তু যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তোমরা একদম সম্পূর্ণ পেপারের কিন্তু প্রিন্টেড পিডিএফ নোটস পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের সামনে ক্যাটাগরি 1 এর 10 নম্বরের প্রশ্ন এবং ক্যাটাগরি 2 এর 5 নম্বর প্রশ্ন, এর পাশাপাশি কিন্তু ক্যাটাগরি 3 মডেল ভিত্তিকভাবে তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো দেওয়া থাকবে, যা তোমাদের কিন্তু অত্যন্ত সমৃদ্ধ করবে। যারা যারা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। একদম সাজিয়ে দেওয়া আছে কোন কোন ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে কিন্তু এক্সট্রা প্রশ্নগুলো রাখা আছে। যারা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 7384384758 নম্বরে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে তোমাদের ভাই বোনেরা যারা যারা রয়েছে, যারা অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা আমার কাছ থেকে নোট নিতে চাও, তারাও যোগাযোগ করতে পারো। আর নতুন ফার্স্ট সেমিস্টারে যে সকল ভাই বোনেরা ভর্তি হয়েছো, তারা যদি আমাদের এই জ্ঞান স্রোত কোচিং সেন্টারে টিউশন নিতে চাও অনলাইন বা অফলাইনে, তারাও যোগাযোগ করতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি আজকের এই মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো, পেজটিকে অবশ্যই লাইক করে দিও। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ইতিহাস মেজরের 602 নম্বর পেপার রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট 17 টু মিড 18 সেঞ্চুরি এই পার্টের উপর ভিত্তি করে ক্যাটাগরি 1 থেকে তোমরা মান 10-এর জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে রেডি রাখবে। ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রেই আমি প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ইংলিশ প্রশ্নগুলো ফলো করবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলায় প্রশ্নগুলো করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, গৌরবময় বিপ্লব বলতে কী বোঝো, এর গুরুত্ব কী ছিল? 2 নম্বর, বৈজ্ঞানিক বিপ্লব কি, ইউরোপে এর প্রভাব কী ছিল? 3 নম্বর, শিল্প বিপ্লবের কারণগুলি কী ছিল, কেন এটি প্রথমে ইংল্যান্ডে শুরু হয়েছিল? 4 নম্বর, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বরের প্রশ্নটা কিন্তু কয়েক রকমভাবে দেওয়া আছে অথবা আকারে, আমি অথবাগুলো তোমাদের পড়ে দিচ্ছি। যে বাণিজ্যবাদ বলতে কী বোঝো, তোমার পাঠ্য সময়কালের মধ্যে বাণিজ্যবাদী দর্শনের বিবর্তন আলোচনা করো, অথবা বাণিজ্যবাদের সংজ্ঞা দাও। 17 শতকের ইউরোপীয় শক্তিগুলির মধ্যে যে বাণিজ্যিক সংঘাত হয়েছিল সে সম্পর্কে টিকা লেখো। মানে এটা বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর অথবা তোমরা অবশ্যই দেখবে বাণিজ্যবাদের সংজ্ঞা দাও, বাণিজ্যবাদী দর্শনের বিবর্তন আলোচনা করো এবং 17 শতকে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে বাণিজ্যিক সংঘাতের বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, ইংরেজি প্রশ্নগুলোকে বেশি করে কিন্তু ফলো করবে। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখবে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদী উত্তরণের বিতর্কটি আলোচনা করো। প্রথম 6টা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে, তুমি উত্তম মধ্যম নিম্ন যে মানেরই স্টুডেন্ট হও না কেন প্রথম 6টা প্রশ্ন ছাড়তে পারবে না। খুব 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 ভালো করে পড়তে হবে, আমি বারবার করে বলছি প্রথম 6টা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। এরপর তোমরা অতিরিক্ত প্রশ্ন হিসাবে যেটা দেখবে 17 শতকের সংকট কি, এটি কি বুর্জোয়া সমাজের প্রথম স্পষ্ট উত্থানের সাথে মিল পেয়েছিল? তারপরে 8 নম্বর, ইউরোপে চরমপন্থী রাজতন্ত্রের উৎপত্তি ও প্রকৃতি বিষয়ক বিতর্কটি আলোচনা করো। 9 নম্বর, তোমার পাঠ্য সময়কালে ইংল্যান্ডের বিপ্লবের সামাজিক রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক ইস্যুগুলি কী ছিল? 10 নম্বর, 17 শতকে ইউরোপের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সংকট বিশ্লেষণ করো। 11 নম্বর, বৈজ্ঞানিক বিপ্লব কীভাবে ইউরোপে আলোকায়ন বা এনলাইটমেন্টের পথ প্রস্তুত করেছিল? এই 11টা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে, তার ভিতরে প্রথম 6টাকে খুব ভালো করে গুরুত্ব দিয়ে রেডি রাখতে হবে। কেমন? এরপরে আমরা যাব পরবর্তী ক্যাটাগরির প্রশ্নে।
বন্ধুরা, তোমরা 602 নাম্বার পেপার থেকে ক্যাটাগরি 2 অর্থাৎ মার্কস 5-এর জন্য যে প্রশ্নগুলো রেডি রাখবে। তোমরা কিন্তু ইংরেজি যে প্যাটার্নের যে প্রশ্নগুলো রয়েছে সেটাকেই ফলো করবে, বুঝতে পেরেছো? তো প্রথমেই তোমরা দেখবে বাণিজ্যবাদ, 2 নাম্বার দেখবে সামন্ততন্ত্র, 3 নাম্বার দেখবে 11 বছরের স্বৈরাচারী শাসন, 4 নাম্বার 1660 সালে ইংল্যান্ডে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা বা রিস্টোরেশন সেটেলমেন্ট দেখবে, 5 নাম্বার দেখবে বৈজ্ঞানিক বিপ্লব, 6 নাম্বার অলিভার ক্রোমওয়েল, 7 নাম্বার উড্ডয়নকাল বা টেক অফ স্টেজ। এছাড়াও অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা দেখবে বোস্টন টি পার্টি, 9 নাম্বার ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যু, এটা তোমরা 601-এও পড়েছো, 10 নাম্বার অ্যাডাম স্মিথ, 11 নাম্বার বিল অফ রাইটস 1689, 12 নাম্বার আলোকায়ন, 13 নাম্বার লেভেলার্স এবং ডিগার্স। তো এই যে 13টা প্রশ্ন রয়েছে, 13টা প্রশ্ন তোমাদের অবশ্যই ভালো করে ক্যাটাগরি 2 থেকে পড়তে হবে। তার ভিতরে বেশিরভাগটাই তোমরা কিন্তু ক্যাটাগরি 1 থেকে পেয়ে যাচ্ছ। তবে প্রথম 7টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমাদের দেখতেই লাগবে 5 নাম্বারের জন্য। তো এই ছিল তোমাদের মোটামুটি সাজেশন। যাদের যাদের নোটসের প্রয়োজন রয়েছে, একদম পিডিএফ নোটস, প্রিন্টেড নোটস যারা যারা চাও, সেখানে কিন্তু একদম আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমে 10 এবং 5-এর যেগুলো একদম সাজেস্টিভ প্রশ্ন সেটা সামনে রেখেছি, তারপরে কিন্তু অতিরিক্ত প্রশ্নগুলো সাজিয়েছি এবং তারপরে কিন্তু মডেল ভিত্তিকভাবে প্রত্যেকটা মডেল থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলোও দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা পরীক্ষাটা খুব ভালো করে দিয়ে আসতে পারো। যারা যারা পিডিএফ সংগ্রহ করবে তারা তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অত্যন্ত স্বল্প মূল্যে তোমরা কিন্তু 601, 602, 603 এবং 604 নাম্বার পেপারের কিন্তু পিডিএফ পেয়ে যেতে পারবে। যাদের যাদের প্রয়োজন আছে তারা কন্ট্যাক্ট করবে 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো করে দিয়ে আসতে হবে। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।